আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তোমার প্রেমে পড়ে গেছি। ভালো আমি বাসি তোমাকে, কিন্তু আমার স্ত্রী হিসেবে নয়। আর আমি এও জানি যে তুমি কখনো আমাকে হাজবেন্ডের চোখে দেখোইনি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি দাঁড়িয়ে থেকে আপনার আর মধুবনী ম্যাডামের বিয়ে দেব। আসলে আমি হ্যাঁ জানি স্যার, শুনেছি আমি। তুমি জানো স্যার আপনি মধুবনী ম্যাডামকে বিয়েটা করে নিন স্যার, আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেব। তুমি? হ্যাঁ স্যার, কেন দেব না বলুন? দেখুন, আজ না হয় কাল আমাদের তো ডিভোর্স হতোই, কন্ট্রাক্টেও তাই লেখা আছে। সেটা না হয় 2 মাস আগে হবে, ক্ষতি কি স্যার? ব্যাপারটা এখন একটু অফিসিয়াল হবে এই তো। স্যার আমি তো 2 দিন আগে আপনার জীবন থেকে দূরে সরে গিয়ে টাকি চলেই গিয়েছিলাম, এবার পার্মানেন্টলি যাব সবাইকে জানিয়ে। ঠিক আছে না? এটা ডিভোর্স আরশি, ডিভোর্স। আগের বারের সাথে এই বিচ্ছেদটা তফাৎ আছে। সেবারে তবুও একটা ফিরে আসার ক্ষীণ সুতো বাঁধা ছিল, এবারে তাও নেই। মধুবনীর সাথে আমার বিয়ে হয়ে যাবে, তুমি একেবারে চলে যাবে আমার জীবন থেকে। তাও তুমি ডিভোর্স দিতে এত সহজে রাজি হয়ে গেলে আরশি। জানি তোমারও এই মিথ্যে সম্পর্কে দম বন্ধ হয়ে আসছে, তাই হয়তো মুক্তি চাইছো। ওই জন্যই এত সহজে সবকিছু শেষ করার কথাটা বলে দিতে পারছো সহজেই। বেশ, তুমি যখন নিজে থেকেই রাজি, তখন এই নিয়ে তোমাকে আর কিছু বলার নেই। তবে তোমাকেও আমার একটা কথা রাখতে হবে। আবার কি কথা স্যার? আশি, স্ত্রী হিসেবে তুমি এ বাড়িতে নাই থাকতে পারো, কিন্তু ম্যানেজার হিসেবে তোমাকে এই বাড়িতে থাকতে হবে। আশি, প্লিজ প্লিজ তুমি না করো না। দেখো, আমি এ কদিনে বুঝে গেছি যে তোমাকে ছাড়া আমি প্রায় অচল। যে 2 দিন তুমি ছিলে না, আমি প্রায় দিশেহারা হয়ে পড়েছিলাম। প্লিজ স্যার, স্যার প্লিজ এই অনুরোধটা আমাকে করবেন না আপনি। আমি আপনার আশেপাশে থাকলেই মধুবনী ম্যাডাম আবার সেটা সহ্য করতে পারবেন না। আবার ভুল বোঝাবুঝি, অশান্তি হয় না স্যার। এটা সেই ভুল বোঝাবুঝিটাই তো এবার ভাঙতে হবে। আশি, তুমি বুঝতেই পারছো এখন মধু তোমাকে নিয়ে ইনসিকিউরিটিতে ভুগছে, কিন্তু বিয়ের পর তো এই ছেলে মানুষগুলো আর করবে না, তাই না? ও ভাবছে যে আমি তোমার প্রেমে পড়ে গেছি। হ্যাঁ, ভালো আমি বাসি তোমাকে, কিন্তু আমার স্ত্রী হিসেবে নয়। আশি, তুমি একজন ভালো এমপ্লয়, কাজের প্রতি তোমার এত ডেডিকেশন, সেটা দেখলে আমার ভালো লাগে। আমি তোমাকে রেসপেক্ট করি, কারণ সত্যি বলছি, তোমার মতো ভালো মানুষ আমি দেখিনি। আর আমি এও জানি যে তুমি কখনো আমাকে হাজবেন্ডের চোখে দেখোইনি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি দাঁড়িয়ে থেকে আপনার আর মধুবনী ম্যাডামের বিয়ে দেব।